ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে শতকরার আমরা লাভ পাশ ফেলের খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ নিয়ে আলোচনা করব। এই টাইপ নিয়ে আলোচনা করব, দুই ভাবে আলোচনা করব, রাইট? প্রথমে আমরা কনসেপচুয়ালি আলোচনা করব, রাইট? নেক্সট টাইমে এটা শর্টকাটে কিভাবে করা যায় খুব সহজে সেটা নিয়েও আমরা আলোচনা করব। ওকে, দেখো, ভালো করে দেখো, দুটো সাবজেক্টের এখানে গল্প হচ্ছে। কোন পরীক্ষায় মোট ছাত্রছাত্রীর একটা দিলে ভালো হবে না? 80% বাংলায়, 70% ইংরেজিতে, হ্যাঁ, 60% উভয় বিষয়ে ফেল করে, যদি 40 জন উভয় বিষয়ে পাস করে, যদি 40 জন উভয় বিষয়ে ফেল করে, মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? প্রথমে ভাঙায় ভাঙায় গল্পের ছলে দেখি। দুটো সাবজেক্টের যদি পরীক্ষা হয় না ভাই, দুটো সাবজেক্টের যদি পরীক্ষা হয়, মন দিয়ে শোনো, 3 রকমের পাস হবে। যেমন বাংলা আর ইংরেজি দুইটা সাবজেক্টই দেখতে পাচ্ছ। 3 রকমের গল্প বলতে, দেখো মন দিয়ে শোনো, অঙ্কের গল্পটা কি হবে? রাইট? অঙ্ক নয়, গল্প। অঙ্কের গল্প কি হবে ভাই? এখানে টোটাল 3 রকমের পাস হবে। কিছু স্টুডেন্ট আছে না শুধু বাংলায় পাস করবে। কিছু স্টুডেন্ট আছে শুধু ইংরেজিতে পাস করবে। কিছু স্টুডেন্ট বাংলায় পাস করবে কিন্তু ইংরেজিতে ফেল করে যাবে। পাবো কিছু স্টুডেন্ট। তাহলে পাস যে করে না, পাশের ৩ রকমের পাস হয়। আর কিছু ছাত্র তোমরা পাবে, এরা ইংরেজিতে পাস করবে কিন্তু বাংলায় ফেল। রাইট? শুধু বাংলায়, মানে বাংলায় পাস করছে, ইংরেজিতে টপকাইছে, মানে ফেল। আর কিছু ভাই বোন পাবে যারা ইংরেজিতে পাস করে গেছে কিন্তু বাংলায় ঠিক পাস করা হয়ে ওঠেনি। রাইট? আর কিছু স্টুডেন্ট পাবো এরা দুইটাতেই পাস করে, উভয় বিষয়ে পাস। মানে বাংলাতেও পাস করে গেছে, ইংরেজিতেও পাস করে গেছে। বুঝা গেল? তাহলে ২ টা সাবজেক্টের পরীক্ষা হইলে ৩ রকমের পাস পাবে। শুধু বাংলা, শুধু ইংরেজি, আরেকটা হচ্ছে ২ টাতেই পাস, উভয় বিষয়ে পাস। তো দেখো, এগুলো আমরা গল্পগুলো একটু উদ্ধার করার চেষ্টা করি। সব ছাত্রদের আমরা মাঠে নিয়ে গেলাম। মাঠে গিয়ে আমি একটা দাগ দিয়ে দিলাম, দাগ। আমি বললাম, "এই কারা, কারা বাংলায় পাস করছো এটার ভিতরে এসে দাঁড়াও তো।" এইটার ভিতরে এসে কাদের দাঁড়াইতে বললাম? যারা, যারা বাংলায় পাস করে। তাহলে বাংলায় কত পার্সেন্ট পাস করে? 80%। তাহলে এটার ভিতরে কত পার্সেন্ট স্টুডেন্ট দাঁড়াবে? 80%। রাইট? এটা পড়ে নাও, পড়ে নাও। তাহলে এইটার ভিতরে কত পার্সেন্ট স্টুডেন্ট দাঁড়াবে বলো দেখি? খুলে নাও। এইটার ভিতরে 80% স্টুডেন্ট দাঁড়াবে। হ্যাঁ? পিছনে যায় না? রাইট? 80% এটার ভিতরে এসে দাঁড়াবে। আরেকটা বাউন্ডারি দিয়ে দিলাম। বললাম কি, এই যারা, যারা ইংরেজিতে পাস করছে না এই দাগের ভিতরে এসে দেখো, মাঠের মধ্যে একটা দাগ দিয়ে দিলাম। কঞ্চে-টঞ্চে দিয়ে এবার একটা দাগ দিয়ে দিই। এই যারা, যারা ইংরেজিতে পাস করছে এটার ভিতরে এসে দাঁড়াও। এটা শর্টেও দেখাবো। আগে গল্পটা বুঝো। তাহলে শর্টটা আরো ভালো লাগবে, রাইট? ইংরেজিতে কত পার্সেন্ট পাস করে ভাই? 70%। তাহলে এইটার ভিতরে কত পার্সেন্ট স্টুডেন্ট দাঁড়াবে বলে দেখি? এটার ভিতরে এসে দাঁড়াবে 70%। রাইট? তাহলে এইটার ভিতরে 80% স্টুডেন্ট আছে। আর এইটার ভিতরে কত পার্সেন্ট স্টুডেন্ট দাঁড়াবে বলো দেখি? 70% স্টুডেন্ট দাঁড়াবে, রাইট? ইংরেজিতে পাস করে। বুঝছো? ২ টা দাগ টেনে নিলাম। তাহলে এখানে কত পার্সেন্ট স্টুডেন্ট আছে? 80%। আর এইটার ভিতরে কত পার্সেন্ট স্টুডেন্ট আছে? 70%। এই মাঝখানে কমন জায়গাটা কেন? এরা হচ্ছে উভয় বিষয়ে পাস। উভয় বিষয়ে পাস করে এমন স্টুডেন্ট কত আছে? 60%। এরা হচ্ছে উভয় বিষয়ে পাস। রাইট? কানেক্টেড? রাইট ভাই? তাহলে এই কমন জায়গাটায় কত পার্সেন্ট স্টুডেন্ট আছে? 60%। এখানে 60। এরা হচ্ছে উভয় বিষয়ে পাস। উভয় বিষয়ে কত পাস করে? 60%, হ্যাঁ? রাইট? এবার দেখো একটা জিনিস, টোটালটা কত ভাই? ৮০। টোটালটা ভাই ৮০। টোটালটার ভিতরে ৮০% স্টুডেন্ট টোটাল। এটা বাংলায় পাস। এই টোটালটার ভিতরে কত আছে? ৭০। মন দিয়ে শোনো।
তাহলে দেখো ওই টোটালটার দুইটা পার্ট হলো, এই একটা পার্ট বাদিকে আর একটা ডান দিকে, দুইটা মিলা ভাই ৮০। কোনো অঙ্ক না, একটা ধাঁধা। আমি বললাম এই বলো দেখি দুইটা মিলা ৮০ বানাইতে হবে, টোটাল ৮০, টোটাল এটার ভিতরে ৮০, দুইটা মিলা ৮০। তাহলে এখানে যদি ৬০ হয়, এটা যদি ৬০ হয়, এটা কত হবে? তোমরা বলবে স্যার এটা ২০ হবে। কেন? ৬০ আর ২০ যোগ করলে ৮০। এটা হচ্ছে শুধু বাংলা, শুধু বাংলা, শুধু। বুঝা গেল? এটা কি বলো দেখি? এই স্টুডেন্টটারে বলবে শুধু বাংলায় পাস। বুঝা গেল? এই 60% তো উভয় বিষয়ে পাস, এই 20% হচ্ছে শুধু বাংলা, মানে বাংলায় করছে, ইংরেজিতে পাস করা হয়ে ওঠেনি। বাংলায় করে গেছে, ইংরেজিতে করেনি। এই বড়টার ভিতরে, টোটালটার ভিতরে কত আছে? ৭০। এটারও দেখো দুইটা পার্ট, একটা বাঁদিকে একটা ডান দিকে, দুইটা মিলা কত বানাইতে হবে ভাই? ৭০। দুইটা মিলা ভাই ৭০ হবে। তো এইটা ৬০ হলে এটা কত হবে? তোমরা বলবে স্যার এটা হবে ১০। ৬০ আর ১০ যোগ করো ভাই, কত হয়? ৭০। বুঝছো? এটা ৬০ হলে এটা ২০, দুইটা মিলে ৮০। এটা ৬০ হলে এটা কত হবে ভাই? ১০ হবে। কেন? ৬০ আর ১০ যোগ করো, টোটাল ৭০। তাহলে এই 10% এ তোমরা বলবে শুধু ইংরেজিতে পাস। দেখো, বুঝছো? তাহলে দেখো ৩ রকমের পাস পাওয়া গেল। শুধু বাংলায় কত পার্সেন্ট ভাই? ২০%। শুধু ইংরেজিতে কত? ১০। আর উভয় বিষয়ে কত পাস করে বলেছি কি? 60%। দেখো বুঝো কিনা। রাইট? তাহলে টোটাল কত রকমের পাস হলো বলো দেখি? ৩ রকমের পাস। উভয় বিষয়ে ৬০, দুইটা মিলে ৮০। এটা ৬০ হলে এটা কত হবে? ২০। আর ২০ ৮০। এবার এই দুটো মিলে ৪৭০ বানাইতে হবে। এটা ৬০ হলে এটা ১০ হবে। ৬০ আর ১০ এ ৭০। তাহলে ৩ রকমের পাস পাওয়া গেল, হ্যাঁ? শুধু বাংলায় হচ্ছে কত পার্সেন্ট? ২০%। শুধু ইংরেজিতে ১০, আর উভয় বিষয়ে কত? ৬০। তাহলে টোটাল পাস কত বলো দেখি? যোগ করো সবগুলা। ৬০ আর ৭০ আর ১০ এ ৯০। টোটাল 90% কোনো না কোনো বিষয়ে পাস করে। ক্লিয়ার? আমরা শর্টে যাব, ডোন্ট ওরি। ৩ রকমের পাস, শুধু বাংলায়, শুধু ইংরেজি আর উভয় বিষয়ে। এবার বলো দেখি ১০০ ভাগের মধ্যে একটু বেসিক সায়েন্স কাটাও। 90% কোনো না কোনো বিষয়ে পাস। হয় বাংলা, নয় ইংরেজি, নয় দুটাই। ১০০ থেকে ৯০ যদি বাদ দাও না, ১০০ থেকে ৯০ যদি বাদ দাও, তাহলে এটা হচ্ছে উভয় বিষয়ে ফেল। এটা হচ্ছে উভয় বিষয়ে ফেল। রাইট? এটা হচ্ছে উভয় বিষয়। ১০০ ভাগের মধ্যে ৯০% স্টুডেন্ট কোনো না কোনো বিষয়ে পাস। হয় বাংলা, নয় ইংরেজি, নয় দুইটাই পাস করছে। আর বাকি ১০% না কোনোটাতেই পাস করে না, এরা উভয় বিষয়ে ফেল। বুঝা গেল? তাহলে অঙ্কের কনসেপ্টটা কি? প্রথমে টোটাল পাসটা বার করো। তাহলে ১০০% এর মধ্যে ৯০% কোনো না কোনো বিষয়ে পাস, বাকি ১০% উভয় বিষয়ে ফেল। তাহলে আমি বার করলাম উভয় বিষয়ে ফেল কত পার্সেন্ট? ১০%। আর প্রশ্নে দেখো রিয়েল ভ্যালু দিয়ে দেওয়া আছে কত বলে দেখি? উভয় বিষয়ে ফেল ৪০ জন। এটার ফ্র্যাকশনে নিয়েও করতে পারো। দেখো এটাও উভয় বিষয়ে ফেল, আর প্রশ্নে দেওয়া আছে উভয় বিষয়ে ফেল কত বলে দেখি? ৪০ জন। দেখো দুইটাই সেম জিনিস। ভাই দুইটা কি আলাদা অ্যান্সার হচ্ছে না? দুইটাই সেম। এটা উভয় বিষয়ে ফেল, এটা উভয় বিষয়ে ফেল। এটা পার্সেন্ট দিয়ে মানে ইউনিট। আর এটা হচ্ছে রিয়েল ভ্যালু। বুঝা গেল? দুইটাই সেম জিনিস। এটা ইউনিট, হ্যাঁ? আর এটা হচ্ছে এক্সাক্ট ভ্যালু, রিয়েল ভ্যালু ভাই। তাহলে আমরা যে ১০% বললাম, ১০% মানে কিন্তু ১০ জন না। এটা তো একটা পার্সেন্ট, একটা ইউনিট। ইউনিট মানে একটা হিন্স দেয়। এর এক্সাক্ট ভ্যালু কত ভাই? এক্সাক্ট ভ্যালু হচ্ছে ৪০। তাহলে ১০ এর ভ্যালু যদি ৪০ হয়, কত গুণ বলো দেখি ভাই? তোমরা বলবে স্যার ৪ × ৪০, ৪ গুণ। হ্যাঁ? তাহলে ১০% এর ভ্যালু কত বলো দেখি? ৪০। হ্যাঁ? ঠিক আছে? তাহলে ১০ এর ভ্যালু যদি ৪০ হয়, হ্যাঁ, টোটাল 90% পাস, আর বাকি ১০% হচ্ছে উভয় বিষয়ে ফেল। হ্যাঁ? তাহলে উভয় বিষয়ে ফেল করে ১০%, ১০ এর ভ্যালু যদি ৪০ হয়, তাহলে বলছে টোটাল ছাত্রছাত্রী কত? টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 100%। তাহলে 100 এর ভ্যালু কত বলো? এটাও ৪ গুণ। তাহলে ১০০ কে ৪ দিয়ে গুণ করো, তাহলে কত হবে? ৪০০। টোটাল স্টুডেন্টের সংখ্যা কত? ৪০০। দেখো কানেক্ট করো। বুঝা গেল? এটা হচ্ছে ভাঙায়, ভাঙায়।
টোটাল 90% কোনো না কোনো বিষয়ে পাস করে, আর বাকি 10% উভয় বিষয়ে ফেল। তাহলে ১০ এর ভ্যালু যদি ৪০ হয়, তাহলে টোটাল স্টুডেন্ট আমরা টোটাল পার্সেন্ট এর ক্ষেত্রে টোটালটা 100 ধরি। 100 এর ভ্যালু কত ভাই? তাহলে তোমরা বলবে স্যার ৪০০। এবার এটা হচ্ছে স্যার ভাঙায় হইলো। এটার দেখো শর্টে দেখি। দেখো তাহলে এই পাস ফেলের ক্ষেত্রে তাহলে টোটাল পাস কতজন করে এটা আগে উদ্ধার করো। ৯০% যদি পাস করে তাহলে বাকি 10% ফেল। উভয় বিষয়ে ফেল করে ১০, ১০ এর ভ্যালু যদি ৪০ হয়, টোটাল স্টুডেন্ট 100, 100 এর ভ্যালু ৪০০। এবার আসো এটা আমরা শর্টে করি। দেখো শর্টে যদি করো না, শর্টে যদি করো, এটা বাংলায় পাস, এটা ইংরেজিতে পাস, এটা উভয় বিষয়ে পাস। টোটাল কত পাস করে দেখো এটার শর্টে বার করে নাও। শর্টে করলে এত ভাঙানোর দরকার নেই। a প্লাস b মাইনাস, এটা টোটাল পাস। তাহলে টোটাল কতজন পাস করে? বাংলায় কতজন পাস করে? ৮০। ইংরেজিতে কত? ৭০। আর সি এর জায়গায় উভয় বিষয়, উভয় বিষয় কত? ৬০। তাহলে ৮০ আর ৭০ ১৫০, ১৫০ থেকে ৬০ মাইনাস করো, তাহলে কত হবে? ৯০। তাহলে ৯০% স্টুডেন্ট কোনো না কোনো বিষয়ে পাস করে। এ এর জায়গায় প্রথম বিষয়, বি এর জায়গায় দ্বিতীয় বিষয়, সি এর জায়গায় উভয় বিষয়। টোটাল 90% উভয় বিষয় পাস। আগেরটা ভাঙায় দেখলাম, এটা শর্টকাটে। তাহলে 90% স্টুডেন্ট যদি কোনো না কোনো বিষয়ে পাস করে, ১০০ থেকে ৯০ মাইনাস করো। তাহলে বাকি 10% হচ্ছে উভয় বিষয়ে ফেল। বুঝছো? তাহলে ৯০% কোনো না কোনো বিষয়ে পাস, আর বাকি 10% উভয় বিষয়ে ফেল। তাহলে উভয় বিষয়ে ফেল করে কত পার্সেন্ট? 10%। আর প্রশ্নে দেখো দেওয়া আছে উভয় বিষয়ে ফেল করে কতজন? ৪০ জন। তাহলে ভাই ১০ এর ভ্যালু যদি ৪০ হয়, কত গুণ বলো দেখি ভাই? ৪ × ১০ = ৪০। তাহলে টোটাল স্টুডেন্ট আছে, ফ্র্যাকশন আইনেও করতে পারো। টোটাল স্টুডেন্ট 100। 100 এর ভ্যালু কত ভাই? এটার ভ্যালু ৪ গুণ, তার মানে ৪০০। আমরা যে 10% বললাম, পার্সেন্ট মানে তো একটা ইউনিট। তাহলে 10% মানে ১০ ইউনিট। ১০ এর ভ্যালু যদি ৪০ হয়, ৪ গুণ। তাহলে তোমরা বলবে স্যার টোটাল স্টুডেন্ট হচ্ছে 100, 100 এর ভ্যালু কত ভাই? এটাও ৪ গুণ, তার মানে ৪। রাইট? চলো। তাহলে এটা ২ ভাবে দেখলাম। সেম ভাবে আরেকটা করি। এটা আর ২ ভাবে করব না, এটা শর্টে। এটা করার আগে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করি বস। তোমরা যদি এইভাবেই তোমরা যদি চাও যে হ্যাঁ, সমস্ত কিছুই শিখবে। এটা তো একটা টপিক হচ্ছে। এভাবে যদি তোমরা অঙ্কের সমস্ত টপিক শিখতে চাও, অঙ্ক নিয়ে খেলতে চাও এবং সরকারি চাকরি নিয়ে সিরিয়াস থাকো বস, তাহলে তোমরা আমাদের স্পেশাল কোর্সে জয়েন করতে পারো। এখানে ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স সমস্ত কিছুই করানো হয়। স্পেশাল কোর্সে জয়েন করতে গেলে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক দেওয়া আছে। সেখানে ক্লিক করে হাই বারো লিখলে সমস্ত ডিটেইলস পেয়ে যাবে। বা অসুবিধা হলে 90648726 এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে গিয়ে হাই বা হ্যালো লেখো, ডিটেইলস পেয়ে যাবে। রাইট? আসো। তাহলে এটা আর ২ ভাবে করব না, এটা আমরা শর্টেই করব। মোট ছাত্রছাত্রী এত পার্সেন্ট গণিতে, এত পার্সেন্ট বিজ্ঞানে, এত পার্সেন্ট উভয় বিষয়ে পাস করে। তাহলে টোটাল কত পাস করে? তাহলে টোটাল পাস কত হবে? a প্লাস b মাইনাস c। এর জায়গায় বসাও প্রথমটা, বি এর জায়গায় দ্বিতীয়টা, মাইনাস সি এর জায়গায় তৃতীয়টা। লাস্টে একবারে পার্সেন্ট। এ এর জায়গায় প্রথম বিষয়, বি এর জায়গায় দ্বিতীয় বিষয়, সি এর জায়গায় উভয় বিষয়। তাহলে ৬০ আর ৫০ ১১০, ১১০ থেকে ৩০ গেলে ৮০%। তাহলে ভাই ৮০% স্টুডেন্ট কোনো না কোনো বিষয়ে পাস করে। খেয়াল করুন, হ্যাঁ? পার্সেন্ট মানে কত হয়? তাহলে পার্সেন্ট মানে ১০০%। ১০০% মধ্যে ৮০% কোনো না কোনো বিষয়ে পাস করে গেছে। তাহলে ১০০ থেকে যদি ৮০ মাইনাস করো, তাহলে বাকি যে ২০% থাকলো না, তোমরা বলবে স্যার এরা না কোনো বিষয়ই পাস করতে পারে নাই, এরা উভয় বিষয়ে ফেল করছে। টোটাল পাস কত? a প্লাস b মাইনাস c। এর জায়গায় প্রথম বিষয়, বি এর জায়গায় দ্বিতীয় বিষয়, সি এর জায়গায় উভয় বিষয়। ক্যানসেল 80%। 80% কোনো না কোনো বিষয়ে পাস। ৮০%। ১০০ থেকে ৮০ বাদ দাও, বাকি যে ২০% এরা কোনো বিষয়ই পাস করে নাই। এরা হচ্ছে উভয় বিষয়ে ফেল করে। আর প্রশ্নে দেখো উভয় বিষয়ে ফেল করে কতজন ভাই? ৭ জন। দেখো ২ টাই সেম। এটাও ভাই উভয় বিষয়ে ফেল, এটাও কি ভাই? উভয় বিষয়ে ফেল। এটা ইউনিট দিয়ে, এটা রিয়াল ভ্যালু। আমরা যে বলি ২০% পাস করে, ২০% মানে ২০ না। এটা একটা পার্সেন্ট, এটা একটা ইউনিট। এর এক্সাক্ট ভ্যালু কত বলো দেখি? ৬০। তাহলে ২০ এর ভ্যালু যদি ৬০ হয়, কত গুণ বলো দেখি ভাই? ৩ গুণ। ৩ × ২০ = ৬০।
তাহলে বলছে টোটাল স্টুডেন্ট কত? টোটাল স্টুডেন্ট কত পার্সেন্টের ক্ষেত্রে? 100% ধরা হয়। তাহলে 100 এর ভ্যালু কত ভাই? এটাও ৩ গুণ। ৩ দিয়ে অক্ষরে গুণ করো ৩০০। 20% উভয় বিষয়ে ফেল করে 20 এর ভ্যালু যদি 60 হয়, ৩ 20 এর 60 তাহলে টোটাল স্টুডেন্ট ১০০ ভাগ ১০০ এর ভ্যালু কত ভাই? এটাও ৩ গুণ। ৩ দিয়ে ১০০ রে গুণ করো। রাইট? এই ছিল আজকের টাইপ। এই টাইপটা ক্লিয়ার হইল কিনা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। এভাবেই যদি তোমরা সমস্ত কিছু শিখতে চাও এবং সরকারি চাকরি নিয়ে সিরিয়াস থাকো তাহলে বাস আমাদের স্পেশাল কোর্সে জয়েন করতে পারো। ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক আছে সেখানে ক্লিক করে হাই বলে লিখলে সমস্ত রাইট? বাই।